আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল ইলেকট্রিশিয়ান ভাই বন্ধুরা? আশা করি ভালোই আছেন। তো সর্বপ্রথম 5 তলা বিল্ডিংয়ের 3 তলার সেকেন্ড ইউনিটের এইচডিবি বোর্ডটি কমপ্লিট করতে পারা আল্লাহ তাআলার দরবারে কোটি শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। তো এখানে সর্বপ্রথম আমি যে ডাবল পোল সার্কিট ব্রেকারটি ব্যবহার করেছি 40 এম্পিয়ার, এবং এখানে আমি 7RM কেবল দ্বারা লাইন ইনপুট করেছি, এবং যে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারগুলি ব্যবহার করেছি তো এগুলো আপনার 10 এম্পিয়ার করে, এবং গিজার এবং এসিতে যে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার ব্যবহার করেছি সে সার্কিট ব্রেকারগুলো হলো আপনার 20 এম্পিয়ার করে, এবং যে গিজার এবং এসিতে কেবল ব্যবহার করেছি সেগুলো 3RM, এবং বাল্বে এবং ফ্যানে যে কেবলগুলো ব্যবহার করেছি 1.3RM, এবং আইপিএসের জন্য যে হলুদ কেবলটা ব্যবহার করেছি সেটা 1.5RM, এবং গ্রাউন্ডিংয়ের জন্য যে কেবলটা ব্যবহার করেছি নীল সেটা 1.5RM। তো এখানে সর্বপ্রথম কথা হলো, আপনারা যারা ইলেকট্রিশিয়ান ভাই কাজ করেন তারা দেখে বুঝে শুনে কাজ করবেন। ভিতরে একটু কেবলগুলো আটকে দিচ্ছি যাতে এলোমেলো না হয়ে যায়, কেবলগুলো ফিক্সড থাকে এবং দেখতে যেন মানানসই হয়, এবং খুললে যাতে একটু ভালো দেখা যায়, কাজ করতে পরবর্তীতে সুবিধা হয়। এই জন্য আমি কেবলটাই ব্যবহার করছি, 150 নম্বর কেবলটাই এবং 200 নম্বর কেবলটাই। আর কেবলগুলো আমি এই দিক দিয়ে রাউন্ড করে দিয়েছি যাতে কেবলগুলো দুই সাইডে থাকে, স্পেস আছে যেহেতু ফাঁকা, এই জন্য আমি ব্যবহার করছি। আর নিচে যে পুলটা লাগিয়ে দিয়েছি, অর্থাৎ মেড ইন ইন্ডিয়ার হ্যাভেলসের এইচডিবি বোর্ড ব্যবহার করছি। জিনিসটা মজবুত আছে, টেকসই, এই জন্য আমি এটা ব্যবহার করেছি। 5 তলার প্রত্যেক ইউনিটে আমি একটা করে হ্যাভেলসের এইচডিবি বোর্ড ব্যবহার করেছি, এবং সুপার স্টারের সার্কিট ব্রেকার ব্যবহার করেছি। তো আশা করি কাজটি মোটামুটি ভালো হয়েছে এবং মানানসই, পছন্দসই, সকলের পছন্দ হবে। তো সকলেই আমার এই কাজটি দেখে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো ভাই। আরেকটু সুন্দর করতে পারতাম সময় নিয়ে কাজটা করলে। তো ভিতরে থাকবে বিদায় যাতে লাইনটা এলোমেলো না হয় তেমন ওইভাবেই করেছি। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।